হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি বানিয়েছি চিকেনের কোরমা। এটা কিন্তু বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 150 গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটা কিন্তু আমার বাড়িতে বসানো। তো সব কিছুকে আমি ভালো করে এই মাংসের সাথে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে 1.5 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। কোরমা সাধারণত একটু সাদা তেলেই হয়। তো কোরমা বানানোর জন্য যে বেরেস্তার প্রয়োজন সেটা আগে আমরা ভেজে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচো করে কেটে দিয়েছি। এরপর এইগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। তো পেঁয়াজের জলটা যাতে তাড়াতাড়ি বার হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নুন অ্যাড করলাম। তারপরে সব কিছুর সাথে মানে পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে আমি হাই ফ্লেমেই বললাম ভাজছি। তো পেঁয়াজটা দেখো আস্তে আস্তে কালার চলে আসছে। তো এরপরে বেরেস্তাটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তো তোমরা রেসিপিটা কিন্তু সামনেই পুজো চলে আসছে, একবার ট্রাই করে দেখতেই পারো। তারপর কড়ার মধ্যে কিছুটা যে পরিমাণ সাদা তেল ছিল ওই সাদা তেলের মধ্যেই আমি কয়েকটা গোলমরিচ, 2টো লবঙ্গ, 4টে এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে দিলাম। তো ওইটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। তো এটাকে আমি এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছুকে আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করছি যাতে মশলাটা মানে পুড়ে বা ধরে না যায়, সেই জন্য সামান্য পরিমাণ এর মধ্যে জল দিয়ে দিলাম। তো এরপর মশলাটা কষানো হয়ে যাবার পর একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা তোমরা সব সময় মানে যখন মন চাইবে তখনই খেতে পারো, বাট সামনে যেহেতু পুজো আসছে সেই জন্য বলছি একবার এটা ট্রাই করো। তো এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এখন দেখো পুরো জলটা যেমন ছাড়ছে তেমন তেলটাও এর মধ্যে থেকে ছাড়ছে। তো আমি এখানে এটাকেই কিন্তু মানে টক দইয়ের যে জল, পেঁয়াজের যে জল আর মাংসের নিজের যে জল সেই জলের মধ্যেই এটাকে রান্না করে নেব। এক্সট্রা এর মধ্যে কোনো জল দেব না। তো এটাকে আবার চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর সব কিছুকে আমি একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তোমরা চিনিটা চাইলে নাও দিতে পারো, বাট যেহেতু এখানে একটু টক দই ইউজ করেছি আর একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 10 থেকে 12টার মতো কাজু বাদাম আর 3 চামচের মতো চারমগজ জলে ভিজিয়ে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। তো এটা এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আবার 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এটাকে একটু কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম রয়েছে আর চারমগজ রয়েছে, নিচেটা ধরে যেতেও পারে, সেই জন্য আমি এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা গুঁড়ো দুধেও করতে পারো, বাট যেহেতু আমার কাছে লিকুইড দুধটা আছে সেই জন্য আমি লিকুইড দুধ দিয়ে করছি।
তারপরে এটাকে আবার চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এটাও মানে চিকেন কোরমাটা মোটামুটি রেডি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুর সাথে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো চিকেন কোরমাটা এখন রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে রেখে দেব। তো তারপরে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে দারুণ স্বাদের চিকেন কোরমা। তো আজ এই পর্যন্তই, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।